আজকে কিছুটা রিপোর্টিং করেছি, তো দেখাই গাছগুলোর এখন অবস্থা কত সুন্দর হয়েছে। আর রিপোর্টিং করেও দেখলাম যে গাছগুলো ভালো আছে, কারণ ফল হচ্ছে তো রিপোর্টিং করা উচিত নয়, তারপরেও আমি রিপোর্টিং করেছি। কেননা অনেক ছোট জায়গাতে একটা এরকম ছোট ছোট গ্রো ব্যাগে ছিল, তো তার জন্য আমি রিপোর্টিং করেছি। এই যে এখানে মাটি তৈরি করেছিলাম, আর এই যে আমার পুরনো গাছ, এটাতে ফল আসা শুরু হচ্ছে। এই যে ফল প্রায় এসেই গেছে বলতে গেলে চলে। আর এই গাছগুলো তো নতুন এনেছি, এগুলো ফল ধরে গেছে, ফল ছিল কিছু কিছু। আবার আজকে একটা জিনিস দেখলাম, এই যে ফলটা পেকেওছে, খুব সুন্দর লাগছে পেকে। হ্যাঁ, এই ফলটাকে আমি তুলবো আজকেই, তো কত সুন্দর লাগছে একবার দেখে নাও। এখানে প্রত্যেকটা গাছেই ফল এসছে, এটা একটু বড়। আগের দিনকে থাই না বলছিলাম, তো এটা থাই নয়, এটা তুর্কিশ তুর্কিশ যে মালবেরিগুলো সেইগুলো বলে আমাদেরকে বিক্রি করেছিল। আমি মনে করার চেষ্টা করছিলাম, তো দেখো গাছ ভরে ফল এসছে, মানে প্রত্যেকটা জায়গাতে ফল, কোনখানটাতে ফল নেই বলো। খুব সুন্দরভাবে ফলগুলো মানে পরিপক্ক হয়ে আছে। এই যে পুরো গায়েটায় ভর্তি ফলে। আর এটা তো পুরো ছেয়ে আছে, এটা আমাদের দেশীয় ভ্যারাইটি, ছোট জাত, একদমই ছোট ছোট ফল হয়, ছোট জাতের ফল এটা। খুব সুন্দর করে ফলগুলো গোড়া থেকে হয়ে আছে একদম, মানে একদম গোড়ার ডালটা থেকে এইভাবে উঠেছে, পুরো সুন্দরভাবে ফলগুলো উপর অবধি গেছে। তো এই যে পেকেও গেছে, এটা আমার পুরনো গাছ, সাদা মালবেরি। এটা কারোর কাছে আছে কিনা জানি না, খুব রেয়ার ভ্যারাইটি। সাদা মালবেরিটা বেশ ভালো মিষ্টি, কিন্তু এই কালো যে মালবেরিটা যেটা আর কি হয়, সেটা আমি কখনো টেস্ট করিনি। তো এবার প্রথম টেস্ট করিনি বলবো না, টেস্ট করেছি, মানে আমার গাছেটা টেস্ট করবো যে মিষ্টি কিনা। আমি শুনেছি টক মিষ্টি হয়, বা আমি খেয়েওছি, তো একবার দেখি কীরকম হয়। তো এই ভ্যারাইটিটা একটু মানে অন্যরকম দেখে এনেছি, বেশ বড় সড়ো ভ্যারাইটি। দেখো ফলগুলো বেশ বড়, ভালোই বড় আছে ফলগুলো। হ্যাঁ, ফলগুলো ভালোই বড়, তো আশা করি ফলগুলো ভালো হবে। তো এই পর্যন্ত আমি ভিডিওটা রাখি, আবার যখন মালবেরি হারভেস্টিং করব তখন আবার ভিডিও করে দেখাবো।